কি রে, তো জরুরি তলব তোর কি হচ্ছে? তুই এত লেট করলি কেন? লেট? দাঁড়া, তুই আমাকে যে টাইম দিয়েছিলি আমি তার ঠিক 5 মিনিট আগে আসছি। কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি দোস্ত। কাল কি যে একটা রাত ক্রস করলাম আমি না তোকে বুঝাতে পারবো না। আমাকে সবকিছু খুলে বল না, বুঝাই বল। এর থেকে আমার যাবজ্জীবন হওয়া ভালো। যাবজ্জীবন আমার আসলে ফাঁসি হওয়া ভালো। আমি শেষ, ফিনিশ। আরে আরে বাব, আমাকে সব খুলে বল, আমি তো কিছু বুঝতে পারতেছি না। দোস্ত রিয়া। রিয়া? রিয়াকে? আমার এক্স গার্লফ্রেন্ড রিয়া। ও আচ্ছা আচ্ছা, মানে যার সাথে ফাইট করে তুই ব্রেকআপ করলি সেই তো? ও তো প্যাচ লাগাই দিছে। ও এখন আমার ভাবি হতে যাচ্ছে। তোর ভাবি তো যাচ্ছে, খুব ভালো। কি? তোর ভাবি মানে তোর এক্স গার্লফ্রেন্ড তোর ভাবি হতে যাচ্ছে? এটা কিভাবে সম্ভব? হাউ ইট ইজ পসিবল? সব ঠিকঠাক, সব। আর এদিকে মা আমার কোনো কথা পাত্তা দিচ্ছে না। আমি যে কতভাবে মাকে কনভিন্স করার চেষ্টা করলাম, কত কত কথা মিথ্যা মিথ্যা বানিয়ে বললাম, মা আমার কথা শুনলো না, কোনো লাভ হচ্ছে না। তোর তো এখন মরণ ছাড়া কোনো উপায় নাই। মরলেও তো আরেক ঝামেলা। কি ঝামেলা? এই বিয়েটা ঠেকাবে কে? তাই তো। আচ্ছা তাহলে তুই এখন কি করবি? তো কি করবো সেটা বোঝার জন্য তোকে ডাকছি না। দাঁড়া দাঁড়া, একটু ভাবি, একটু ভেবে নেই। শোন শোন, এখন যেভাবেই হোক তোর রিয়ার সাথে দেখা করতে হবে। ওরে ফোন দে, ফোন দিয়ে বল তুই সাথে দেখা করবি। দেখা করার পর যেভাবে হোক ওকে ওকে কনভিন্স করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তোর এখন রিয়ার সাথে দেখা করতে হবে। তুই যত তাড়াতাড়ি সম্ভব রিয়ার সাথে দেখা কর। হ্যালো, কই তুমি? এখন তো কিছু আদব কায়দা শিখো। আমি তোমার ভাবি হতে যাচ্ছি, সালাম দাও আগে। আমি আদব কায়দা পরে শিখবো, তুমি আগে আমার কথার উত্তর দাও। কই তুমি? আমি বাসায়। তুমি আমার সাথে দেখা করো। মানে আপনি হুকুম করবেন আর আপনি দৌড়াতে দৌড়াতে যে আপনার সাথে দেখা করবো, তাই না? কেন? তুমি কি আমার সাথে দেখা করবা, হ্যাঁ কিংবা না? আমি সুন্দরভাবে কথা না বললে কারোর সাথে দেখা করি না, সরি। আমি সুন্দরভাবে কথা বলতে পারি না। আমিও সুন্দরভাবে না বলে দেখা করতে পারি না, সরি। প্লিজ একটু দেখা করো না, প্লিজ। আমি এসে তোমাকে ফোন দেবো, তুমি আসো তারপর, প্লিজ। দ্যাটস মোর লাইক ইট। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ আসো, বাই। এই আসতেছে তো? হ্যাঁ হ্যাঁ, যাক, এছাড়া আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই।